সম্মানিত ভাইয়েরা, আমরা জীবন যে পেয়েছে, জীবন কি এই দুনিয়া তার পাবো? আসতে বলে জীবন কয়টা? একটাই কিন্তু জীবন। তাহলে এটা কি খেলতামাশায় কাটানো যাবে? উশৃঙ্খল জীবন যাপন করা যাবে না সুশৃঙ্খল জীবন দরকার? সুশৃঙ্খল, উন্নত, সুন্দর একটা জীবন আমরা যদি যাপন করতে চাই, তাহলে আমার পরামর্শ গ্রহণীয় নয়, আপনার পরামর্শ গ্রহণীয় নয়। কারণ আমার পরামর্শ আমার মস্তিষ্ক প্রসূত থেকে ভুলও হতে পারে, আপনার পরামর্শ আপনার মস্তিষ্ক প্রসূত থেকে ভুলও হতে পারে। সুশৃঙ্খল জীবন যাপন কেমনে আমরা করতে পারি, এটার উত্তম পরামর্শ যিনি দিতে পারেন তিনি কে বলুন তো? বলুন তিনি কে? আল্লাহ। একমাত্র আল্লাহই পারেন উত্তম পরামর্শ দিতে, উত্তম নসিহত করতে, উত্তম ওয়াজ করতে। আমরা ওয়াজ শুনতে যাই ব্যক্তি কিন্তু না, আমি আব্দুল্লাহ আল আমিন, আমার কোন বক্তৃতা আপনারা শুনতে আসেন। মূলত বক্তৃতা ওয়াজ মূলত কার? আল্লাহ। আল্লাহ ওয়াজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আশা করা যায় তোমরা স্মরণ করবে আমি যে ওয়াজ তোমাদেরকে করছি। ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন, তিনি তোমাদেরকে ওয়াজ করছেন। তাহলে ওয়াজটা মূলত কার ওয়াজ? আল্লাহর ওয়াজ। এই আল্লাহর ওয়াজে যারা বাধা দিয়েছে তারা তো ফিরআউনের খালাতো ভাই, আপন ভাই না। আপন ভাই কেমনে হয়? তাহলে তো মা লাগবে একটা, তাই না? আপন ভাই হতে কি লাগবে? মা লাগবে। হ্যাঁ, রক্তের সাথে কিছু মিল আছে, ওই একই রক্তগুলো ব্লাড টেস্ট করলে খুঁজে পাওয়া যাবে ফেরাউনের রক্তই আছে এদের ভিতরে। চরিত্র এক তো। ফেরাউনের দোষ একটাই ছিল, সেটা হলো ও ক্ষমতা লোভী ছিল, খুব অবৈধ ক্ষমতা লোভী ছিল ফেরাউন। চিন্তা করেন না, নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নিজের পরিবারকে তছনছ করে ফেলুন, বউটাকে পর্যন্ত হত্যা করুন, সন্তানগুলোকে মেরে ফেলল। কি ক্ষমতার লোক যাকে দেখেন। নিজের বইয়ের কথাও চিন্তা করলো, নিজের পরিবার কথাও চিন্তা করেন, হত্যা করেছে। ইভেন ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ছেলে সন্তানগুলোকে মার পেট থেকে চিরে বের করে হত্যা করছে। 40,000 এট এ টাইম সে এই অপকর্মগুলো, হত্যাগুলো সে করেছে। কেন? একমাত্র কারণ ছিল ক্ষমতায় টিকে থাকার জন্য, অবৈধভাবে। কিভাবে বলেন তো? অবৈধ মানে জনগণ চায় না, এরপরও টিকে থাকতে চায়। 1600 বছর হায়াত ছিল তার। কত বছর? আর এরা ছিল 16 বছর। সংখ্যার মিলটা দেখছেন? সংখ্যার একটা মিল আছে না? এদেরও চরিত্রে এরকম একটা মিল আছে। এনাদের একটা প্রবলেম ছিল, সেটা হলো জনগণ চাক আর না চাক থাকতে হবে। হুজুরদের দুইটা জেলখানায় ঢুকাতে হবে। যে বলবে কথা তারই ধরো, রাজাকার বানায় ছাড়ো। তার জন্ম এখন 71-এর আগে হোক আর পরে হোক, তাদের প্ল্যান ছিল এটা। সম্মানিত ভাইয়েরা, কিন্তু ফলাফল তো শূন্য। জুলুমতন্ত্র বন্ধ করার দায়িত্ব আল্লাহ নিজে। জালিমের পতন ঘটানোর দায়িত্ব কার? আল্লাহ নিজে দায়িত্ব নেন। এগুলো নেননি? দায়িত্ব নিয়েছেন কিনা বলুন? এই বাচ্চাগুলো, ছাত্ররা, ছোট ছোট বাচ্চা চিন্তা করে যে পুলিশ গিয়ে থাপ্পড় মারে। দেখেন না? দেখেন না? আজকে যদি নৈতিকতার মানদণ্ড যদি প্রশাসন যদি দাঁড়াতো, 2000 ছাত্রের এই জীবনগুলো দেওয়া লাগতো না। বড় আফসোস, শেষে সন্তানগুলো হারালেন,
আপনাদের নৈতিকতার অবস্থানে না টিকে থাকার জন্য। তাদের সন্তান যায় না, তাই জন্য সন্তান চলে গেছে। অনেক পুলিশ ভাইয়ের সন্তান চলে গেছে। আপনার সন্তান হারিয়েছেন, আপনার কারণে সন্তান হারিয়েছে। আমারে ধরে নিয়ে চলে গেল 2018 সালে, থানায় নিয়ে গিয়ে ওসি সাহেব কান্দে, আমারে ধরে কান্দে, হুজুর আমি আপনার ওয়াজ শুনি, আপনার খুব ভক্ত, আমি কি করবো হুজুর, উপায় তো নাই, চাকরি বাঁচান খরচ। বললাম ইমান বাঁচান নফল। আমার একটা মামলা টামলা দিয়া জেলখানায় ঢুকায় দিয়ে বললো হুজুর নির্বাচন পর্যন্ত থাকে। থাকলাম, গেলাম। তো জেলখানায় ঢোকা মাত্রই এক চাচার সামনে দাঁড়ানো। চাচা আমার দেখে সালাম একখান দিয়ে বলে হুজুর আপনি জেলখানায় আসলেন, দারুণ খুশি হয়েছে। তো বললাম জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? তো বলতেছে যে হুজুর ওয়াজ শুনতে যায়, অনেক দূর থেকে ওয়াজ শুনি, কাছে যাওয়ার এত চেষ্টা করি, মুসাফা করতে যাই, পারি না, এত সুন্দর কাছে আসছে, খুব ভালো হয়েছে। লাভটা কি? কোনো তো লাভ হলো না। ইতিহাস থেকে শিক্ষা নিন, এই জাতির শিক্ষা নেওয়ার দরকার আছে। ইতিহাস থেকে শিক্ষা নিন, জুলুমতন্ত্র টিকে না, জুলুমতন্ত্র টিকে না। মুসলিমের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন তিনি কে? আল্লাহ। সম্মানিত ভাইরা, সুন্দর একটা পরিবেশ আমরা পেয়েছি, এটাকে কাজে লাগাবো ইমান দিয়ে। কি দিয়ে বলেন তো, কি দিয়ে কাজে লাগাবো? ইমান দিয়ে কাজে লাগাতে হবে। ইমানের কাজ আছে না নাই? মুমিন কি বসে থাকে না কাজ করে? কাজ করে। মুমিনের কাজ আছে বহু, সেটা হচ্ছে আখিরাতের জন্য কাজ করতে হবে। এই জন্য আমরা জীবনটাকে সাজাবো উশৃঙ্খল দিয়ে না সুশৃঙ্খল দিয়ে? সুশৃঙ্খলা দিয়ে আমরা জীবনটাকে সাজাবো। কোরআন মানুষকে সুশৃঙ্খল করে। এই কোরআন যদি কেউ মানে, তার জীবনটা হবে উন্নত জীবন, পরিকল্পিত জীবন, সাজানো গোছানো পরিপাটি জীবন। বলি আলহামদুলিল্লাহ। নামাজ কি সময়ে না অসময়ে? এটি তো শৃঙ্খলা, এটা কি শৃঙ্খলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। মুমিনরা নামাজটাকে সুশৃঙ্খল ভাবে সময় মতো আদায় করে। আমার নবীজি সময় যেহেতু অল্প, আমি একটা হাদিসকে সামনে রেখে কথা বলছি। আমার নবীজি জীবনে যত ভাষণ দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভাষণ ছিল বিদায় হজের ভাষণ। আমার নবীজি জীবনে হজ করেছেন মাত্র একবার। কয়বার? কয়বার? একবার। আর আমার দেশে ট্রিপল হাজি আছে, ট্রিপল হাজি, হ্যাট্রিক। আবার প্রায় 27 বার হজ করছে। গাঁজা খাওয়া ছাড়ে না, সুদ খাওয়া ছাড়ে না, আছে না নাই? কিন্তু সুন্নাহ হলো কয়বার হজ? আমার রাসূল জীবনে কয়বার করেছেন? বারবার যান, গুনাহ হবে না, যান। কিন্তু আপনার প্রতিবেশী পেটে খাবার নাই, ওই টাকাটা খরচ না করে ওনার হাতে দিয়ে দেন, দুটো গরু কিনে দেন। বিধবার পাশে দাঁড়িয়ে তার হাতে একটা সুন্দর মোটা তাজা গাভী কিনে দেন, অনেক উপকার হবে। কিন্তু ওই যে উনি বলবেন 27 বার গেছে। কয়বার? 27 বার। 27 বার নামটা তো নিতে হবে, গল্প করা যায় না। পৃথিবীতে যত কাজ আছে, এর মধ্যে মুমিনের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো মানুষের কল্যাণে নিজের জীবনকে বিলিয়ে দেওয়া, উৎসর্গ করে দেওয়া। আল্লাহু আকবার। সামাজিক কাজ ইসলাম করতে বলেছে মুমিনকে। আরে এই যে আজকে মুরব্বীরা বসে আছেন মঞ্চে, উপায় ছিল না, হ্যাঁ, উপায় নাই। আমরা যে কেমনে ওয়াজ করছি জানেন? হয়তো কোথাও মাহফিল আছে, মোড়ে মোড়ে আমাদের দিনী ভাইরা দাঁড়ায় থাকতেন, আর থানায় থাকতেন, সামনে দাঁড়ায় থাকতেন, দেখো তো কোনো ফোর্স আসে না, কোন দিক দিয়ে ঢোকে তার আগে মা বিশ্বাস করে। এই যে সিচুয়েশন গুলো যারা তৈরি করেছে কোরআনের বিরুদ্ধে,
আমরা এদের চিত্র আর বাংলার জমিনে দেখতে চাই না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমি খুবই খুশি হয়েছি এই পড়ন্ত বিকালে বাজারের টাইমে এত লোক বসে আছেন। এটা কিন্তু বিশাল ব্যাপার। কিন্তু এই এলাকার জন্য আমি মনে করতেছি এটা সারপ্রাইজের মতো বিশাল ব্যাপার। যারা এসেছেন কোরআন শোনার জন্যই আসছেন, প্ল্যান করে আসছেন। বলি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু উজ্জীবিত, আমি কিন্তু খুব আনন্দিত হয়েছি, আমি খুব আনন্দ পাচ্ছি। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি হজ করেছেন কয়বার? একা না, বউ নিয়া। কি নিয়া বলেন? বউ নিয়া। আমার মায়ের এখন এই ওয়াজে খুব খুশি হবে, ওদের ভালো করে বুড়া কিন্তু একা একা ওয়াজে যায়। আমার নবীজি স্ত্রীর সাথে নিয়ে হজে গিয়েছেন এবং ইহরাম বাঁধার আগে আম্মা জান আয়েশা বলেন, আমার রাসূল আমার সঙ্গে সহবাস করলেন, পবিত্র হলেন, এরপর ইহরামের কাপড় বাঁধলেন। স্ত্রী হচ্ছে ইমানের পাহারাদার। আলহামদুলিল্লাহ বলবেন না? বউকে সাথে নিলে ইমান ফ্রেশ থাকে, ইমান তরতাজা থাকে, ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ, চান্স শয়তান পায় না। বউ সাথে আছে, ক্ষমতা নাই আপনি অন্য কোনো নারীর দিকে চেয়ে থাকবেন, উপায় নাই, ও তো দারোগা। আপনি যদি তাকান 15-20 অথবা 30 সেকেন্ডও যদি আপনি তাকান, চট করে হয়তো তাকাইছেন, চোখ পড়ে গেছে, এই নজরে যদি আপনার স্ত্রীর নজরে যায় যে আপনি ছায়া ছিলেন, কিচ্ছু কবে না, সারাদিন বাইরে আছেন, সমস্যা নেই। সন্ধ্যার পরে গিয়ে শুধু ডাকবেন, সুইটি, ধরো তোমার সুইটি, ছায়া থাকবে আরেক দিকে। কি বোঝেন নাই? হ্যাঁ, এই জন্য রাসূল কোন সফরে স্ত্রীর ছাড়া তিনি যেতেন না, সাথে নিয়ে যেতেন। এটা নিয়ে সুন্নাত। বলি আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় যুদ্ধ, কণ্টকাকীর্ণ যুদ্ধ ছিল উহুদের ময়দান। আমাদের সেই যুদ্ধেও আম্মা জান আয়েশাকে সাথে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে বউ নিয়ে চলা কি আসতে কয়? অন্যের বউ না কিন্তু, আবার এটা যেন মনে থাকে। এখন তো অন্যের বউ নিয়ে বেশি মারামারি হয়। পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? বেড়েছে। নাটক গুলো যে ভারত থেকে আমদানি হয়, কলকাতা থেকে আমদানি হয়, এগুলো ভাইরাস হয়ে সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। আমরা সতর্ক থাকবো। আমরা যে ভূখণ্ডে বসবাস করি তার চতুর্পাশের যে চিত্র, ভৌগোলিক যে মানচিত্র আমরা দেখছি, লক্ষ্য করছি, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থান হচ্ছে আমাদের দেশ। এটাকে সক্ষম ভাবে মোকাবেলা করতে হবে, এগিয়ে যেতে হবে, সামনের দিকে মানে বলে বলিয়ান হয়ে বাতিল দুর্গাঘাত আনতে হবে মুসলমান। যেন গাজওয়াতুল হিন্দের দিকে যাচ্ছে আমাদের সব পরিকল্পনা। জোরে বলি ইনশাআল্লাহ। পৃথিবীতে হিন্দু জাতি কিন্তু একটাই, সংখ্যাগরিষ্ঠতা আমাদের প্রতিবেশী। আমার শহীদ সাইফুল ভাইকে শহীদ করে দেওয়া হলো চিটাগাংয়ে। এগুলো প্ল্যান হত্যা। আমরা চোখ কান খোলা রাখবো, ইমানকে মজবুত রাখবো, চরিত্র গড়ে তুলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি বিদায় হজের ভাষণ যখন দিলেন, বেশ কিছু কথা বলেছেন, কিন্তু সেই কথাগুলো বলতে সময় লেগেছে মাত্র 20 থেকে 25 মিনিট। বলুন তো, আমার নবীজি বেশি লম্বা সময় কথা বলতেন? খুব অল্প সময় কথা বলতেন। কিন্তু আমার দেশে একটা ওয়াজের ট্রেডিশন কি জানেন? বক্তা যদি 2 ঘন্টা ওয়াজ না করে গাইড গরম হয় না। এই আসলে আর পাবনা একটু প্রধান বক্তা ওঠেই 3টার দিকে সারা রাত। আমার নবীজি ওয়াজ খুব ডিউরেশন টাইমটা ছিল খুব অল্প, খুব অল্প সময় দামি দামি কথাগুলো বলে ফেলতেন। বিদায় হজের ভাষণ 16 লক্ষ সাহাবী। কত লক্ষ সাহাবী? 1,25,000 সাহাবী সেই হজে অংশগ্রহণ করেছেন। সেই সাহাবীর সামনে আমার নবীজি নাতে দীর্ঘ একটা খুতবা দিলেন। সেই খুতবার একটা লাইন থেকে আমি কথা বলতে চাচ্ছি। ওই লাইনে আজকে আমার ওয়াজ। নবীর খুতবার চেয়ে বড় খুতবা কিছু আছে? ওখান থেকে একটু কোট করে কপি করে আপনাদেরকে সাপ্লাই দিচ্ছি। এটা আমার কোনো কথা। আমার নবীজি
يخطب في حجة الوداع اتقوا ربكم صلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا أمراءكم تدخلوا جنة ربكم أو كما قال عليه الصلاة والسلام আমার নবীজি কবিতার ছন্দের মতো একটা জুমলা একটা বাক্যের মধ্যে কি সুন্দর করে বলে ফেললেন যে আমার সাহাবীরা শোনো, এক নাম্বার 6টা কাজ করবে তোমরা তোমাদের জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কেউ তোমাকে বাধা দেবে না। কয়টা কাজ? এক লাইনে তার ওয়াজ শেষ, এক লাইনে তার ওয়াজ শেষ। আর আমাদের 3 ঘন্টা ওয়াজ শেষ হয় না। আমার নবীজি বিদায় হজের ভাষণে প্রথম যে বললেন, সাহাবীরা শোনো, 1 নম্বর কাজ করবে তোমরা আল্লাহকে ভয় করবে। ভয়ের জায়গায় শুধু একজনকে রাখবে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জায়গায় অন্য কাউকে ভয় করবে সে হলো মুশরিক। কি আমরা কি রব ছাড়া কাউকে ভয় করব? কোন প্রশাসন, কোন ব্যক্তি, কোন সমাজ, কোন রাষ্ট্র, কাউকে ভয় পাবো না। ভয় পাবো কাকে? আল্লাহকে ভয় করতে গিয়ে যদি কাউকে ভয় করতে হয় তখন তাকে ভয় করবো। আমার ভুল বোঝা যাবে নাকি? তাকে কতটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। রাষ্ট্রকে মানতে হবে কখন? যখন রাষ্ট্র যখন ইসলাম মাফিক চলবে তখন রাষ্ট্রের হুকুম মানা আমার জন্য ফরজ। এই কথা বোঝা গেল কি? আমি আমার আব্বা আম্মার হুকুম মানবো কখন? যখন আমার আল্লাহ অনুমতি দিয়েছেন, হ্যাঁ তুমি বাপমার ওই হুকুমগুলো মানো, তখন আমার ওই হুকুমগুলো মানা ফরজ। আল্লাহর জন্য কাউকে মানবো, আল্লাহর জন্য কাউকে ভালোবাসবো, আল্লাহর জন্য কাউকে দেব, আল্লাহর জন্য কাউকে দেওয়া বন্ধ করে দেব, এটার নাম হচ্ছে ফাকাদ ইস্তাকমালাল ঈমান। তার ঈমানটাই পরিপূর্ণ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ভয় করব কাকে? আল্লাহকে। আল্লাহর ভয়টা কি বলেন? বাঘকে দেখে তো ভয় পাই আমরা। বাঘকে দেখে ভয় পাই কেন? বাঘ পাইলে খায় ফেলবে, এই জন্য বাঘকে দেখে ভয় পাই। ও হিংস্র মাংসাশী প্রাণী, রক্তকে খুব ভালোবাসে, একদম ছিঁড়ে ফেলবে, এই জন্য ভয় পাই। নেকড়েকে ভয় পায়, হায়নাকে ভয় পায়, হিংস্র জন্তুকে ভয় পায়, বিষাক্ত সাপকে দেখে ভয় পাই। কেন? সবল দিন আমার জীবন নাশ হয়ে যাবে। কিন্তু এই ভয় সেই ভয় নয়। আমার আল্লাহর ভয়টা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর হুকুমগুলোকে মেনে নেওয়া, সকল প্রকার হারাম কাজ থেকে নিজের জীবনকে পরহেজ রাখা, এগুলি হচ্ছে আল্লাহর ভয়। সম্মানিত ভাই, কি ভয় করেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি মানুষ ছিলেন তিনি! এই পৃথিবীতে কয়জন সাহাবী দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেয়েছেন বলেন তো? কয়জন সাহাবী? বলেন কয়জন? এর মধ্যে 2 নাম্বার হচ্ছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু কান লাগায় মনোযোগ দিয়ে শুনবেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয় কাকে বলে? ইত্তাকু রাব্বাকুম। 6টা কাজ আজকে আমরা শিখে যাব হাদিসের দৃষ্টিতে। আমার নবীজির এই প্রিয় সাহাবী বসে আছেন, একজন সাহাবী তার সামনে একটা হাদিস বর্ণনা করছেন, যার অন্তরে যাররা পরিমাণ অহংকার বিরাজ করবে সেই লোকটা জান্নাতের গন্ধ পাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, সে ব্যক্তি জান্নাত পাবে না। এমন হাদিসটা তিনি শোনার সঙ্গে সঙ্গে তিনি জমিনে লুটিয়ে পড়লেন, শিশু বাচ্চার মতো হাওমাও করে কাঁদতেছেন, ধুলায় মলিন হয়ে গেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলা হলো, ওমর এমন করে কাঁদো কেন? কি হয়েছে বলো তো? সাইয়েদনা ওমর ফারুক বললেন, মানুষ আমাকে খলিফা বলে, মানুষ আমাকে শাসক বলে, মানুষ আমাকে সম্রাট বলে, অর্ধ দুনিয়ার শাসনকর্তা আমি ওমর। আমাকে যখন মানুষ শাসক বলে সম্বোধন করে, আমি তো মানুষ, আমার যেন কেমন যেন মনে হয় মাঝে মাঝে আমি তো শাসক, মনে হয় আমি যেন অহংকারী হয়ে গেছি। আহারে, অহংকার আমার মধ্যে মনে হয় ঢুকে গেছে। আল্লাহু আকবার। এবং তিনি আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করে বলেছেন সেই সময়, আল্লাহ
তুমি যদি গোটা দুনিয়ার সকল মানুষকে জান্নাত দিয়া যদি একজন ব্যক্তির জন্য জাহান্নাম ফয়সালা করো, আমার মন বলছে ওই একজন ব্যক্তি জাহান্নাম ফয়সালা হবে যেন সেই ব্যক্তি মনে হয় আমি চিন্তা করা যায়। নিজেকে তারা কত বড় আসামির মানদণ্ডে রেখেছেন, কত বড় আসামি মনে করেছেন নিজেকে। কি পেরেশান তার মধ্যে কাজ করত। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন দোকানদারি করছেন কাপড়ের। কিসের বলেন তো? কাপড়ের। খলিফা কিন্তু ওইদিকে কাপড়ের দোকানদার। সুবহানাল্লাহ বলবেন না? বলা হলো আপনি রাষ্ট্রপতি হয়ে গেছেন, এটার দায়িত্ব, এগুলো করার কি দরকার? সংসার তো চলতে হবে আমার। চলে গেছে টোপলা নিয়ে বাজারে, দোকানদারি করছে। এক লোক এসে বললো, ভাই 6 মাস আগে আপনার কাছ থেকে কাপড় নিয়েছিলাম, কাপড়টা পছন্দ হয় নাই, এটা ফেরত নেন। তো ফেরত দিলেন উনি, টাকাটা ফেরত দিয়ে দিল। তো ক্রেতা টাকা নিল, দোকানদার আবু বকর সিদ্দিক তিনি কাপড়টা ফেরত নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি হাওমা করে কাঁদতেছে। উপস্থিত তারা বলতেছে যে আপনি সামান্য কাপড়ের জন্য কাঁদলেন, এ তো কোনো বিষয়ই না। তিনি বলছেন না রে না, আল্লাহর কসম করে বলি কাপড় ফেরত দিয়েছে এজন্য কান্দি না। আমার কান্নার হেতু হলো, আমার কান্নার কারণ হলো এই যে লোকটা তার কাপড় পছন্দ হয় নাই, সমাধান হয়ে গেছে, সে আমার কাছে কাপড় ফেরত দিয়ে গেল, টাকাটা নিয়ে চলে গেল, ফায়সালা শেষ হয়ে গেল। কিন্তু আমি আবু বকর যেদিন মারা যাব, আল্লাহর সামনে যেদিন হাজির হয়ে যাব, আল্লাহর সামনে যেদিন দাঁড়াবো, আমার আল্লাহ আমাকে যদি ডাক দিয়ে বলেন, আড়ালে ডাকে যদি বলেন আবু বকর এইদিকে আয়, এই যে তোর নামাজ, এই যে তোর রোজা, এই যে তোর হজ, এই যে তোর যাকাত, এই যে তোর জিহাদ, এই সমস্ত কোন আমল আমি আল্লাহ কবুল করি নাই, তোর আমল নামা তুই হাতে আমি তুলে দিলাম, তুই নিয়ে যা। আমি সেদিন কার কাছে যাব? সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম তাকওয়া, এটার নাম কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। প্রচন্ড প্রত্যাশী হতে হবে আল্লাহর কাছে, আল্লাহকে খুবই কাছে টানতে হবে, আল্লাহকে অত্যন্ত কাছের জন মনে করতে হবে, সব চাওয়া সব কিছু আল্লাহর জন্য নির্দিষ্ট করতে হবে। আমার বন্ধুগণ, দুনিয়ার স্বার্থ ত্যাগ করতে হবে আল্লাহকে পেতে গেলে। যেমন করে দুনিয়ার সকল স্বার্থ ত্যাগ করেছেন একজন মহিলা, যার স্বামী ছিল ফেরাউন। সেই মহিলার নাম কি বলেন? আসিয়ারে কি আসতে মাহফিলে? আসিয়ারা আছে? মানে আমাদের অস্ত্র একটু ভাগাভাগি করতে হয়। মেয়েরা আবার হিংসে করে কয় কি জানেন, হুজুর হুজুর তো আমাদের কিছু কইলই না, একটা মহিলার নামও নিল না, তারা আবার একটু আপত্তি করে। এই জন্য আমরা একটু আলোচনার পার্ট একটু এদিক সেদিক করি, একটু বলতে হয়। আসিয়া হচ্ছে মাদের জন্য একটা দৃষ্টান্ত। আল্লাহু আকবার বলেন। এমন দৃষ্টান্ত পৃথিবীর কেউ রাখতে পারে না, আসিয়া যে দৃষ্টান্ত রেখেছেন। আচ্ছা, আসিয়া কি এই ফকিরের বউ ছিলেন নাকি? কার বউ ছিলেন? একটা বাদশা। চিন্তা করে না, যদিও জালিম, রাষ্ট্রপ্রধানের তিনি বউ ছিলেন। তাহলে বলেন তো, চেয়ারম্যান বড় হয় না চেয়ারম্যানের বউ বড় হয়? উত্তর দেন। খুব মুসিবত, তাই না? এগুলো উত্তর দেওয়া খুব মুসিবত। বউ কিন্তু কম না। আপনি যত বড় হুজুর হন, বইয়ের কাছে গায় তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বলছো এক কথায় সব শেষ। ঠিক কিনা? সব শেষ। স্ত্রী কিন্তু একটা সম্মানজনক পদ, বিশাল ব্যাপার এটা। সেই ফেরাউনের স্ত্রীর সম্মানজনক পদ তিনি প্রত্যাখ্যান করে ঈমানকে তিনি টিকে রাখলেন। আল্লাহু আকবার বলবেন না? কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। শেষ পর্যন্ত তাকে জানিয়ে দেওয়া হলো সবচেয়ে মানুষের মূল্যবান জিনিস হলো জীবন। মূল্যবান জিনিস কি? জীবন। জীবন শেষ করে দেওয়া হবে, তোমাকে হত্যা করা হবে। ফেরাউন বলেই ফেলল, সন্তানগুলোকে মেরে শেষ করে দিল। একদম টকবকে তেলের মধ্যে সন্তানগুলোকে ছেড়ে দিয়ে ভাজা মাছের মধ্যে শেষ করল। সংসার শেষ। পরে বললো যে জান্নাত রেডি করছি, তুমি যদি দিন না ছাড়ো, আল্লাহকে না ছাড়ো, মুসাকে না ছাড়ো,
তোমাকে শেষ করে দেব, দু টুকরা করে শেষ করে ফেলবো। আসিয়া কি বলেছিলেন হ্যাঁ আমি তোমাকে মেনে নিলাম? বলেছিলেন? কোন মুনাফিকি করেছেন? কোন মিথ্যা আশ্রয় নিয়েছেন? তিনি সোজা বললেন, স্বামী আমার, আপনার যৌবন আমার কাছে, আমার যৌবন আপনার কাছে, আমার সংসারের জীবনের আপনি একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু ইমানের কাছে সব মাইনাস করতে আমি বাধ্য হচ্ছি। নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, আমি আল্লাহর কাছে চলে যাচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা তাহরীম পড়বেন, সূরা তাহরীম পড়বেন। পড়ার দরকার আছে না? শুনলে হবে? পড়তে হবে। জান্নাত পেতে হলে পড়তে হবে, না পড়লে জান্নাত তো মিলবে না ভাই। এটা পড়তে হবে, জানতে হবে। নিজে বুঝতে পারেন না, সন্তানকে বুঝায় দিতে হবে, মাদ্রাসায় দিতে হবে, দ্বীনে শিক্ষা দিতে হবে। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন, একটা হতে হবে তো। ওয়ালা তাকুন খামসান ফাতুহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত ভাইরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত দেখলেন যে তার মরণ চলেই আসছে। তার সবচেয়ে কাছের জন তিনি কাকে বানিয়েছেন? কাকে বানিয়েছেন? কাকে বানিয়েছেন? আল্লাহ কি আছেন? আল্লাহ কি দেখেন? আল্লাহ কি শোনেন? আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি কে? আমি আল্লাহকে বেশি ভালোবাসেন, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের সেই শেষ সন্ধ্যাবেলা, যে সময় তারা জীবনটা চলে যাবে, এমন সময় তিনি আল্লাহকে বললেন না। আল্লাহকে লক্ষ্য করে তিনি একটা দোয়া পড়লেন। সেই দোয়া ছিল তার জীবনের শেষ দোয়া। তিনি দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও একটা মাত্র ঘর, বাইতান, বুয়ুতুনের, বুয়ুতুন হচ্ছে বহুবচন, তার এক বচন হলো বাইতান। ইনদাকা মানে তোমার কাছে, মানে আল্লাহ তোমার কাছে আমি একটা ঘর পেতে চাই, যে ঘরটার দেওয়াল হবে তোমার দেওয়ালের সাথে। জোরে বলি সুবহানাল্লাহ। কি মোহাব্বত আল্লাহকে তারা করেছে। আল্লাহ তুমি এলাকার সকল মা বোনদেরকে আসিয়ার মতো কবুল করো, জোরে বলি আমিন। খাদিজার মতো কবুল করো, জোরে বলি আমিন। ইত্তাকু রাব্বাকুম, নাম্বার 1 হলো তোমরা আল্লাহকে ভয় করো। চিন্তা করে দেখুন, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন খলিফা, একজন রাষ্ট্রের প্রধান। তিনি রাতের বেলা জনগণকে দেখতে যেতেন। রাতের বেলা রাস্তায় যখন হাঁটতেন খালি পায়ে হাঁটতেন। কি পায়ে? খালি পায়ে। সাইয়েদনা ওমর ফারুক বললেন, আপনি খালি পায়ে হাঁটেন কেন? ওই পাথরের আঘাতে আপনার চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে। জবাবে তিনি বললেন, ভাই ওমর, খালি পায়ে হাঁটার কারণ হলো এই গভীর রাত্রিতে আমি যদি খড়মজুতা পায়ে যদি হাঁটি, একটা আওয়াজ বের হয়ে যাবে। আর সে আওয়াজ যদি কোনো নির্দিষ্ট ব্যক্তির কানে যদি চলে যায়, ঘুমন্ত মুসলমানের কানে যদি চলে যায়, ঘুমেরও যদি ব্যাঘাত হয়ে যায়, আমি আবু বকর কিয়ামতের দিন আমাকে আসামির কাঠ করে দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। বুঝতেছেন কথাগুলো? আমার পায়ের আওয়াজে যদি ঘুমন্ত ব্যক্তির ঘুম চলে যায়, নষ্ট হয়, আমাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। আর নেতা আসবেন ঢাকা থেকে, বনপাড়া মোড় পার হবেন, সিরাজগঞ্জ রোড হয়ে আসবেন, সকাল 10টা থেকে সকল প্রকার যানবাহন বন্ধ। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। কথা ক্লিয়ার? কি কথা কি বোঝা যায়? কথা বোঝা যাচ্ছে? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্যালেস্টাইন রওনা দিয়েছেন। প্যালেস্টাইন, ফিলিস্তিন। দুজন কয়জন বলেন তো? দুজন, বৃদ্ধ আর হলো ওমর ফারুক। তো মাঝখানে এসে বলতে চাই, তুমি আমার সফর সঙ্গে, তুমি আমার উটের পিঠে ওঠো, আমি লাগাম ধরবো। উনি তো থরথর করে কাঁপে। এটা কোনো কথা হলো? আপনি ওমর লাগাম ধরবেন, এটা কোনো কথা? বলতেছে, তুই আমার জাহান্নাম নিবি না? না, নামায়া তিনি নামলেন, নেমে ওনাকে উঠায়া দিলেন উটের পিঠে। লাগাম ধরে চলছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা।
এরকম করে পরপর এরকম সমতা রক্ষা করে সবার যেন দুজনের জন্য সমান কষ্ট হয়, সমান ভাগে ভাগ করে চলে গেছেন গন্তব্যে। যেখানে তিনি পৌঁছে গেছেন সেই সময় বৃত্ত ছিল হলো, চাকর ছিল হলো উটের পিঠে, আর লাগাম ধরে আছেন অর্ধ দুনিয়ার শাসন করতে ওমর ফারুক লাগাম ধরে আছেন। সব দেশের নেতৃবৃন্দ, সব ভিআইপি লোকগুলো সব যায় সম্ভাষণ জানাচ্ছে হলো উটের পিঠে বসা লোককে। উনি বলে আমি তো না, ওই যে লাগাম ধরে আছে ওই লোকটা ওমর। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে কার ভয়? আসতে বলবে না, কার ভয়? আল্লাহ। কি সম্মান করেছেন মানুষকে তারা। জাতি একটা আমানত, একটা রাষ্ট্রপ্রধানের কাছে জাতি একটা কি আমানত। কি করেছে 16 বছর মনে আছে তো? মনে থাকবে না? মনে থাকবে না? মনে থাকতে হবে কিন্তু, হ্যাঁ মনে যেন থাকে। জেল যারা খাটছেন 16 বছর আর এই সুযোগ আসবে না নাকি? আসতেছেন যারা খাটছেন কপাল যাদের ভালো, তাদের খাটা শেষ, স্বপ্নতে একটা আদায় হয়ে গেছে। আল্লামা সাইদির কথা মনে হয়, কেমন করে ভাবল 13টা বছর একটা মানুষ কেমনে থাকে। যারা জেল খেটেছি আমরা তারা বুঝি, কিন্তু ভিতরটা যে কত যন্ত্রণার। পরিবার তো, ছেলে তো, মেয়ে তো, মেয়ে যখন এসে কান্দে, ছোট্ট বাচ্চা যখন এসে কান্দে চোখে পানি চলে আসে। মানুষ তো, রক্ত মাংসে গড়া মানুষ তো, যত বড় আলেম হন না কেন মানুষ তো, চোখে দুঃখ কষ্ট এগুলো তো আসে। 13টা বছর একদম মানবতার জীবন যাপন করেছে। সাধারণ কয়েদি নয়, জেলখানার মধ্যে আরেকটা জেলখানা, সেটা হলো সেল। সেলের মধ্যে রেখে দিয়েছে এই বিশ্বনন্দিত আলেমে দ্বীনকে। এত বড় জনপ্রিয় ব্যক্তি, প্রেসিডেন্ট ওয়ার্ল্ড একজনই ছিলেন, তিনি ছিলেন। 13 আগস্ট 2023 সালে একজন সুস্থ মানুষকে জোর করে অসুস্থ করে জেলখানা থেকে হসপিটালে ভর্তি করে প্ল্যানিং করে, পয়জনিং করে, বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। আমরা তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, অবিলম্বে ওই সমস্ত খুনিদের চক্রকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এমাদের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করেন, জেনে বলে আল্লাহুম্মা আমিন। একটা মুমিনকে হত্যার অপরাধ কতটুকু জানেন? কোরআন বলছে একটা মুমিনকে হত্যা করা মানে হচ্ছে গোটা পৃথিবীর সকল মানুষকে হত্যা করা। ছোটখাটো অপরাধ নয়। একটা আলেমের মৃত্যু মানে, একটা আলেমের মৃত্যু মানে কামাউতিল আলাম, একটা জগতের মৃত্যু। এত বড় অপরাধ তারা ঘটিয়ে দিয়েছে। সম্মানিত ভাইরা, কিন্তু আল্লাহর ভয় থাকলে কি হতো এটা? এক নম্বর গুণ, আমরা ভয় করব কাকে? নামাজ না পড়া, নামাজ না পড়া, বিড়ি খাইয়া, খাইকে বিড়ি খাই জাতি, বুঝতে? শীতের মধ্যে বিড়ির পরিমাণ যে বাড়ে, হ্যাঁ খুব টানা টানে। যদি বলা হয় চাচা বিড়ি খায়েন না কে বাবা, বাঁচবই না তাছাড়া। এই আসে না, এরকম আসে না? আসে না? অন্য খাবার একবেলা না খেলে সমস্যা নাই, কিন্তু বিড়ির টান মারতেই হবে। কি যে মজা পায়। 53টা বাজেট হয়েছে বাংলাদেশে, প্রত্যেক বছর বাজেট হয় না? সেই বাজেটে মন্ত্রীরা প্রত্যেক বাজেটে বিড়ির দাম বাড়াইছে, প্রত্যেক বাজেটে। কিন্তু যারা বিড়ি খায় তারা কয় বাড়ি বেশি হলেও খাও। বুঝলেন নাই? আল্লাহ তুমি সকল নেশা থেকে আমাদেরকে বাঁচাও। এই লাঞ্চ, এই শ্বাস প্রশ্বাস দিয়ে জিকির করবো কার? এটাকে কি রোগ বানানো যাবে? এই লাঞ্চ দিয়ে, আমার এই লাঞ্চে এই শ্বাস প্রশ্বাসের নাম নেব কার? এই নাম নিতে বাধাগ্রস্ত হতে হলে কি আমরা আল্লাহর নাম নিতে পারবো? অর্থাৎ নেশা বাদ দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিলে মাঝে মাঝে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে?
মানে উনি জায়েজের চেষ্টা আছে না, না, এটা উচ্ছৃঙ্খল জীবন, অগোছালো জীবন। বহু মানুষ বিড়ি খায় মারা যায়, ক্যান্সার হয়, হয় না? এরকম হয় না? অপরাধ কিন্তু এটা। দুই একজন করে উঠতেছেন কেন? ওঠে কেন? না, বসুন, এই যে বসুন, কেউ উঠবেন না, হাতের সময় খুবই অল্প। 6টা কাজ। কয়টা কাজের কথা বলছি বলেন? 1 নাম্বার কি বলেছি? ইত্তাকুল্লাহ। আমরা কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। কোন হজে, কোন ভাষণ বলেন তো? বিদায় হজের ভাষণ। তাহলে ওয়াজ কি ছোটখাটো ওয়াজ? অনেক ঐতিহাসিক ওয়াজ, কিন্তু এটা ঐতিহাসিক ভাষণ। আমার নবীজি বললেন, সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আযান যখন হয়ে যাবে সব কাজ বাদ দিয়ে দাও, আমার আল্লাহ সবকিছু বাদ দিয়ে তোমাকে জান্নাতের প্রস্তুতি নিয়ে নিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা ওযু বানায়, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। যখন হাত ধৌত করে, যখন মুখটা ধুয়ে ফেলে, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করলো, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা মাসে করলে পরে মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। 2টা পা ধৌত করলে 2 পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। ওযু করে নিয়ত করে যখন মসজিদের দিকে কদম ফেলে, প্রত্যেকটা কদমে কদমে নেকি লেখা শুরু হয়ে যায়। নামাজে যখন দাঁড়ায়, আল্লাহ ওই বান্দার সামনে দাঁড়ায়া যায়। বান্দা যখন সূরা ফাতিহা শুরু করে দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন আযনা আলাইয়া আবদি। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি। বান্দা তুই আমার কাছে কি চাস, প্রাণ খুলে চেয়ে নে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে নিয়ে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন বান্দারে নামাজের মধ্যে এতক্ষণ ধরে তুই যা যা চাইলি, সমস্ত চাওয়াকে পাওয়া করে দিয়ে তোর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। নামাজ মানে হলো মাফ হয়ে যাওয়ার মাধ্যম। বান্দা সেজদা দিলেই তো সারেন্ডার। মাফ করবেন কে? আসতে বলবেন না কে? কিন্তু 53 বছর আমার দেশ যারা চালিয়েছেন, কেউ কি নামাজের বিধান সমাজে চালু করেছেন নাকি? নামাজের কি বলে, রাষ্ট্রে নামাজ আনতে হলে, রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েম করতে গেলে দরকার হলো নামাজের সরকার। কিসের সরকার বলেন? নামাজের সরকার হতে হবে। নামাজের সরকার না হলে নামাজ প্রতিষ্ঠা হবে। আমরা সামনে যে সরকার আনতে চাবো, সেই সরকার আমরা দেখতে চাই বেনামাজি সরকার না নামাজি সরকার। মনে হয় রাগ করতেছেন, হুজুর আবার রাজনীতি শুরু করলেন। এরকম বলে কিন্তু অনেকে, হুজুর আবার দেখো একটু অ্যাঙ্গেলে মারতেছে। কোন অ্যাঙ্গেল ট্যাঙ্গেল বুঝি না আমরা। আমার নবীজি রাষ্ট্রপ্রধান ছিলেন। চোর বাটপাররা, আবু জেহেলরা রাষ্ট্র চালাবে, আর হুজুররা বসে থাকবে না? এটা কি হতে পারে? হতে পারে। সমাজের শ্রেষ্ঠ মানুষগুলোই রাষ্ট্র চালাবে। কোন চোর, কোন ডাকাত, দেশদ্রোহী খুনিরা আর রাষ্ট্রের জায়গায় উঠতে পারবে না। এটা সিদ্ধান্ত নেব আমরা। রাজি আছেন তো সবাই? এই আহ্বান আমাদের এখন সব জায়গায়, আমাদের এই বক্তৃতা এখন সব জায়গায়। এটাই বক্তব্য, এটাই কথা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আলা লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি যার হুকুম চলতে হবে তার। আমার দিকে তাকান, তাহলে আমরা কি সরকার চাই বলেন? বেনামাজি সরকার না নামাজি সরকার? কি সরকার বলেন? নামাজি সরকার আমরা দেখতে চাই। কাজ করতেছেন মনে হয়? যদি নামাজের সরকার যদি দেশে থাকতো, 95% নামাজি হতো, 5% বেনামাজি হতো। আর নামাজি সরকার নাই বলেই 95% আজকে বেনামাজি, মাত্র 5% নামাজি। এটাই হলো ফলাফল। সময় খুব অল্প, আজান দেবে 5 মিনিটের ভিতরে। কেউ একটা লোক কিন্তু উঠবেন না, ধরে ফেলবো কিন্তু আমি। বসুন। মাহফিলটা, আমার দেশের মাহফিল গুলো দোয়া করেন, যদি কোন ইসলামী রাষ্ট্র কখনো কায়েম হয়, এই সমস্ত মাহফিলের সরকার থেকে টাকা দেওয়া হবে, সরকার থেকে বরাদ্দ হবে। সেদিন আপনার কাছে কোনো টাকা পয়সা চাওয়া হবে না, মসজিদ সরকার করে দেবে।
অথচ জনগণ তাদের নিজের পকেট টাকা খরচ করে লাউ বেচা কদু বেচার টাকা দিয়ে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, ওরা মাদ্রাসা মসজিদ বন্ধ করতে চায়। ঠিক কিনা? যেটা ছিল ওদের দায়িত্ব, সে দায়িত্ব তো পালন করেই নাই, বরঞ্চ বন্ধ করার ষড়যন্ত্র করেছে। এখন যেহেতু আসে নাই এখন তো আপনাকে দিতে হবে কিছু, তো দিবেন না? না দৌড় মারবেন? দিবেন কিনা বলেন? দেবো, জোরে বলি ইনশাআল্লাহ। বলে দিচ্ছি, ইত্তাকু রাব্বাকুম, আল্লাহকে ভয় করো, সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজান মাসে রোজা রাখো, ওয়া আতু যাকাতা আমওয়ালিকুম, মালের যাকাত দাও ফরজ মনে করে, ওয়া আতিউ উমারাআকুম, তোমাদের মধ্যে যারা ইসলামী দলের লিডার তাদের নেতৃত্ব মানো। বিড়ি খাওয়া নেতা না, গাঁজা খাওয়া নেতা না, দেশের থেকে বাইরে পাচার করে নেতা নয়। যারা ইসলামী দল করবে সেই দলের নেতার আনুগত্য তোমরা করো। তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমার রবের জান্নাতে অনায়াসে ঢোকো, ফেরেশতারা তোমাকে ওয়েলকাম জানায় নিয়ে যাবে। যাও, যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, একটু সবার কাছে আরজ করতে চাই, যারা আসছেন লোকজন, তারা যে অ্যাকোমোডেশন করেছেন মোটামুটি হইতে গেছে, তাদের যে লক্ষ্য ছিল তারা সে লক্ষ্যেই লোকজন চলে আসছে। আমি সবার কাছে একটু আরজ করবো, এটা মাহফিলটা হলো একটা মাদ্রাসার না, মাদ্রাসার প্রোগ্রাম। তো যারা আসছেন প্রত্যেকেই যদি একটু হাত দিয়ে একটু যদি সহযোগিতা করি, হস্ত যদি প্রসার করি, আমার মনে হয় মাহফিল কমিটি একটু হলেও উপকৃত হবে। আপনার খুব বেশি ক্ষতি হবে না, দুনিয়ার ক্ষতি হলেও হালকা, যদি ক্ষতি মনে করেন ক্ষতি হতে পারে, কিন্তু আখিরাতে বিশাল বড় পুরস্কার হবে আপনার। একটু ব্যাগ যাবে, চাদর যাবে, কই আছে নাকি লোকজন? হ্যাঁ, একটু ব্যাগ নিয়ে যান, চাদর নিয়ে যান, দোয়া রাখ দিয়ে যে যা পারি আমরা কম বেশি দেওয়ার চেষ্টা করব। কই কোথায়? দেরি হয়ে গেল কিন্তু কেউ উঠবেন না। চাচা, এই যে চাচা, উঠছেন কেন? বসেন চাচা, বসেন বসেন বসেন। ও আপনি তুলবেন? ও আচ্ছা, হ্যাঁ বসুন। হ্যাঁ বসবেন না, বসুন। হ্যাঁ, একটু জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যে আমরা সবাই দেব, হ্যাঁ আমরা কেউ যাব না, আমরা দোয়া করবো একসাথে, এরপরে মাগরিবের নামাজ হবে। হ্যাঁ, আর যদি কেউ বিশেষ ভাবে দিতে চান আসতে পারেন, এখানে দিয়ে যেতে পারেন, কিন্তু কেউ চাবেন না। আমার মা বোন যারা আসছেন তারাও দিন থেকে দিবেন। আপনার আবাদি, আপনার ঘরের মুরগি আছে, দিতে পারেন, সমস্যা নাই। নাকি দেয়? হ্যাঁ দিতে পারেন। আপনার যা পুঁজিপাটটা আছে, আপনার যে সমর্থ আছে, সবাই দিবেন। উঠবেন না, মেহেরবানি করে উঠবেন না, আমি দোয়া করে দেব। আপনি দয়া করে উঠবেন না, আমি তাহলে দোয়া করে দিই। অন্তত দোয়াটা করে যাই, জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ব্যাগ কিন্তু কম হয়ে গেছে, চাদরটা কম হয়ে গেছে, একটু মেহেরবানি করে সবাই যেন অংশগ্রহণ করতে পারেন, এই তৌফিক আল্লাহ পাক তুমি সবাইকে দিয়ে দাও। জোরে বলি আমিন। ঠিক করে পরে দিলাম। সবাই নামাজের মতো করে বসে, নামাজের মতো করে। আমরা উযু যার নাই, দোয়ার পরে উযুর সুযোগ থাকবে, নামাজ পড়বেন সবাই। আমরা এখন আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি ঠিক আছে, রাখেন। সম্মানিত ভাইরা, আসুন সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। এবং এই মাহফিলটা কিন্তু শুধু এখানে শেষ হচ্ছে না, সেকেন্ড অধিবেশন হবে রাত্রিবেলা, মাগরিব থেকে শুরু হবে, সবাই থাকবেন। এশার পরে বয়ান হবে গোপালগঞ্জ থেকে, না গোপালগঞ্জ থেকে একজন বড়
আলেমে দিন তিনি আসবেন, কথা শুনবেন সবাই। গোপালগঞ্জ আবু হানিফ সাহেব তিনি আসবেন, হাফেজ মাওলানা তিনি আসবেন, সবাই দলে দলে যোগদান করবেন। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, চলে বলি আল্লাহুম্মা আমিন। তো আসুন আমরা দোয়ার দিকে যাচ্ছি। আমি খুবই খুশি হয়েছে আপনাদের অংশগ্রহণ দেখে এসেছেন মাহফিলে দিনের বেলা। এই এলাকায় আমি দিনের বেলা মাহফিল এই প্রথম মনে হয় এই এলাকায় আমি করলাম। এটা শুরু হলো, আগামীতে দেখবেন এই মাহফিলের একটা সুন্দর পরিবেশ ফিরে আসছে। আল্লাহ কবুল করে নেন। দোয়া করি তাহলে নাকি? হ্যাঁ, আজান হয়ে যাবে, তাছাড়া আজানের আওয়াজ আসলে তখন আর আপনি দোয়া করেন ভাই। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা গধূলি বেলা মিষ্টি বিকেলে হাজার মুসলমান নরনারীকে নিয়ে, তোমার বান্দাগুলোকে নিয়ে ভিক্ষুকের মতো দুটো হাত পেতে আছি। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দক্ষিণী মা যারা বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অনেকের বাপ মারা গেছে, অনেকের মা মারা গেছে। আল্লাহ, দোয়া করলে আব্বা আম্মার কথা মনে হয়। পৃথিবীর সব ডাকে এমন হৃদয়ে ভরে না, যে ডাকটা দিলে পরে হৃদয়ে ভরে, সেটা হলো মা বাবা আব্বা আম্মা যারা চলে গেল। জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। ও আল্লাহ, মাহফিল কমিটির জন্য দোয়া করি, তাদের সকল মেহনতকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসাকে কবুল করে নাও। মাসুম বিল্লাহ ভাগ্যবান যুবকের নাম ভালো ওয়াইজ, আল্লাহ তুমি তার খেদমতকে কবুল আর মঞ্জুর করে নাও। আলী আকবর দোয়া চেয়েছেন, তারা আম্মা দুজনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। সবার নাম তো আমার জানা নাই, আল্লাহ তুমি তো অন্তর্যামী, কার মনে কোন যারা তুমি আল্লাহ ভালো করে জানো। যার যে সমস্যা তুমি না দয়া করে সমাধান করে দাও। ছেলে নাই ছেলে দাও, মেয়ে নাই মেয়ে দাও, পুঁজিতে ঘাটতি বরকত দিয়ে দাও। চাকরি নাই ব্যবস্থা করে দাও। মেয়ে বড় হয়েছে, বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ, যত জটিলতা সব তুমি আল্লাহ আসান করে দাও। আল্লাহ, তুমি তো সব পারো। দুনিয়ার জীবনে কিছু তো দরকার হয়, প্রয়োজন হয়, আমাদের সকল চাহিদা তুমি আল্লাহ পূরণ আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাত আমল না আসা পর্যন্ত মরণ দিও না। আল্লাহ তাআলা, সিরিয়াকে তুমি আল্লাহ জুলুম মুক্ত করেছো, বাংলাকে তুমি না জুলুম মুক্ত করেছো, এমন করে ফিলিস্তিনকে তুমি আল্লাহ জুলুম মুক্ত করে দাও। আল্লাহ, নবীর দেশ ফিলিস্তিন, সাহাবীর দেশ ফিলিস্তিন, আল্লাহ ইহুদি মুক্ত করে দিয়ে বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাব রে, আমাকে নিয়ে সব কান্নাকাটিতে ভেঙে পড়বে। টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়া গুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী বুড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। আহারে, এই যত্নে গড়া দেহ 7 দিনই শেষ হয়ে যাবে। এই মাথার চুলে শ্যাম্পু দিলাম, গায়ে কত দামি দামি বিদেশি কাপড় চোপড় পরে লাগাই দিলাম, আতর সুরমা লাগালাম, কত তেল সাবান লাগালাম, সব 7 দিনই শেষ হয়ে যাবে রে। এই তো আমার জীবন রে, বুঝতে পেরেছি তুমি ছাড়া কোনো ওলি আমার নাই। জীবনের শেষ প্রদীপ যখন নেবে যেতে নেবে, সেই সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।